सर्वा जीवे सर्वसंस्थे बृहन्ते अस्मिन् हंसो ब्राह्मते ब्रह्मचक्रे पृथगात्मानं प्रेरितारञ्च मत्वा जुष्टस्ततस्तेनामृतत्वमेति। जीव নিজেকে বা আপনাকে এবং সর্বনিয়ন্তা পরমেশ্বরকে ভিন্ন মনে করিয়া পৃথক মনে করিয়া সর্বপ্রাণীর জীবন কারণ ও লয় স্থান এই বৃহৎ ব্রহ্মচক্রে ভ্রামিত হইয়া যাতায়াত করে জন্ম থেকে জন্মান্তর। নিজেকে কেবল শরীর বলে ভাবে, দেহ বুদ্ধি করে এবং তাই স্বার্থপর কাজেই মত্ত থাকে। এই জন্যেই সর্বপ্রাণীর জীবন কারণ এবং লয়স্থান এই যে বৃহৎ ব্রহ্মচক্র, সেই চক্রে ভ্রামিত হয়, যাতায়াত করে, থাকে ব্রহ্মের মধ্যে, ঈশ্বরের মধ্যেই, কিন্তু ঈশ্বরকে বুঝতে পারে না, নিজেকে পৃথক বলে ভাবে। আয়নায় যেটা আমরা দেখি সেটিকেই সর্বস্ব বলে মনে করি। দেহ সর্বস্ব, ইন্দ্রিয় সর্বস্ব, সেটি কিন্তু আমাদের স্বরূপ নয়। এটি আমাদের একটা খোলস মাত্র, এটা বাসস্থানের মতো, এই ঘরের মতো আমাদের দেহটা। দেহের ভেতরে দেহই থাকে, সেই দেহই কিন্তু পরমেশ্বরের সাথে, পরমাত্মার সাথে অভিন্ন। যে ভিন্নতা করে, ভিন্ন দৃষ্টি করে, নিজেকেও ঈশ্বর থেকে পৃথক মনে করে, অপরকেও ঈশ্বর থেকে পৃথক মনে করে, নিজেকে অপরের সাথে পৃথক মনে করে, সে দুঃখ পায় এবং জন্ম থেকে জন্মান্তর এই একটি ভ্রাম্যমান চক্রে ঘুরতেই থাকে। সেই জীব যে ভ্রমণ করছে, যার মুক্তি হচ্ছে না, সে আপনাকে পরমাত্মা হইতে অভিন্ন রূপে সেবা করিলে সেই সেবার ফলে অমর হয়। আবার ভ্রমণটা শেষ হয়, বন্ধ হয়, ঈশ্বরের সাথে একত্ব অনুভব করে, তখন সে অমৃতত্ব পায়, সে মুক্ত হয়ে যায়। আমাদের এক মহারাজ ছিলেন, ভরত মহারাজ, স্বামী অভয়ানন্দজি, মায়াবতীতে আছেন। সেই সময় মুখোমুখি হয়েছেন একটা বড় বাঘের সাথে। বলছেন, আমি দাঁড়িয়ে আছি, বাঘটাও দাঁড়িয়ে আছে আমার দিকে তাকিয়ে। আমি নিজের হার্টবিট লক্ষ্য করছি, বাড়ছে কিনা, দেখলাম কিচ্ছু পরিবর্তন হয়নি। আমি শান্তভাবে দাঁড়িয়েছিলাম, বাঘটা কিছুক্ষণ পরে চলে গেল। এরকম স্বামীজির শিষ্য স্বরূপানন্দজিরও এরকম হয়েছিল। তো এরকম ঘটনা যারা বড় মানুষ তাদের এরকম হয়ে থাকে। তারা নিজেকে দেহ বলে ভাবে না, ঈশ্বরের সাথে অভিন্ন বলে ভাবে। সেই জন্যেই ওই হিংস্র জানোয়ারও হিংসাকে ভুলে যায়, তাদের আঘাত করে না কিছু। সেই সেবার ফলে অভিন্ন রূপে ঈশ্বরকে সেবা করলে সে সেবার ফলে অমর হয়, মৃত্যুকে জয় করে। যাকে দেখলে সবাই ভয় পায়, কান্নাকাটি শুরু করে, সেই বাঘকে দেখেও তারা শান্ত থাকেন। পরে বলছেন, উদ্গীতম এতৎ পরমন্তু ব্রহ্ম তস্মিং ত্রয়ং সুপ্রতিষ্ঠা অক্ষরঞ্চ অত্রান্তরং ব্রহ্মবিদো বিদিত্বা লীনা ব্রহ্মণি তৎপরা যোনি মুক্তা, জন্ম থেকে মুক্ত হয়ে যায়। উক্ত পরম ব্রহ্ম বেদান্তে প্রপঞ্চাতীত রূপে কীর্তিত হইয়াছেন। এই যে বিশ্ব প্রপঞ্চ, তার অতীতে এগুলো তো স্থূল জগৎ, স্থূল বিষয়, পাহাড় পর্বত, গাছপালা, মানুষগুলো, মানুষের শরীরগুলো, রক্ত মাংস, এগুলি সব প্রপঞ্চের মধ্যে পড়ে। আর প্রপঞ্চাতীত হচ্ছেন সেই পরম ব্রহ্ম। পরম ব্রহ্ম এসবের অতীত, এসবের পারে। ভোক্তা, ভোগ্য এবং ঈশ্বর, যিনি ভোগ করছেন, যে বিষয়কে ভোগ করছেন, এবং ঈশ্বর ভগবান যাকে বলি, তাহাতেই প্রতিষ্ঠিত, এই পরমেশ্বরেই প্রতিষ্ঠিত, পরমাত্মাতে প্রতিষ্ঠিত, যিনি প্রপঞ্চের অতীত। যা স্থূল ব্যক্ত জগৎ দেখছি, বিশ্ব প্রপঞ্চ, তার পারে তিনি এইগুলির মধ্যে সীমাবদ্ধ হয়ে নেই।
তিনি এইটুকু নন, এসবের থেকে অনেক বেশি। বলা হয়েছে ত্রিপাদ ঊর্ধ্ব উদৎ পুরুষ পাদো অশ্ব বিশ্বভূতানি। তার এক অংশে এই বিশ্ব চরাচর প্রপঞ্চ, আর 3 অংশ এর পারে। ত্রিপাদ ঊর্ধ্বম উদৈত পুরুষ, ত্রিপাদ মানে 3 অংশ, 3 কোয়াড্রেন্ট, 3 into 25, 75%, এর ওপরে অতীত। তিনি সকলের অচল প্রতিষ্ঠা। আমরা যে দাঁড়িয়ে আছি বা বসেই আছি, আমাদের যে জীবন, তার প্রতিষ্ঠা হচ্ছেন তিনি। তিনি না থাকলে আমরা এক মুহূর্ত থাকতে পারবো না। ঠাকুর একদিন লাটু মহারাজকে বলেছিলেন, লাটু, ভগবান এখন কি করছেন রে? তখন মধ্যরাত্রি। লাটু চুপ করে আছেন। ভগবান কি ঘুমোচ্ছেন রে? পরে ঠাকুর নিজেই বলছেন, শ্রীরামকৃষ্ণদেব, ভগবান ঘুমন না কখনো। ভগবান আমাদের প্রতিষ্ঠা, আমাদের প্রাণগুলিকে ধরে রেখেছেন। তিনি যদি ঘুমিয়ে পড়েন, সবাই কাল ঘুমে আচ্ছন্ন হবে, সবাই একসাথে ডেথ হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে। সেজন্য তার ঘুম নেই। তিনি অচল প্রতিষ্ঠা, তার উপরেই যেন আমরা দাঁড়িয়ে আছি। এটা বড় জেনারেটর কেনা হয় একটা প্রতিষ্ঠানে বা বাড়িতে, জেনারেটরটাকে স্ক্রু বোল্ট দিয়ে সিমেন্টের করে তারপরে প্রতিষ্ঠা করতে হয়। সেই তার উপরে দাঁড়িয়ে থাকে জেনারেটরটা। তেমনি একটা বিল্ডিং ফাউন্ডেশন করে প্রতিষ্ঠা করে নিচের জিনিসটাকে খুব শক্ত করতে হয়, ফাউন্ডেশনটাকে, তার উপরে বাড়িটা দাঁড়িয়ে থাকে। প্রতিষ্ঠা ভালো না হলে কি হবে? সয়েল টেস্টিং না করলে কলকাতায় কয়েকটা বাড়ি 6 তলা পড়ে গেল। যারা কিনেছিলেন 25 লাখ 30 লাখ টাকা দিয়ে, তারা সব টাকা তাদের জলে চলে গেল।